বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টরের এডিশন প্যারালালোগ্রাম ল পড়তে যাচ্ছি। তার আগে এডিশনের আমরা দুটো ল পড়েছি, একটা সাধারণ নিয়ম আর একটা ট্রায়াঙ্গেল মেথড বা ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটা কি আমি একটু বলি। যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুকে দুটো ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে লব্ধির মান এবং দিক নির্দেশ করে। এবং সেখানে আমরা দেখেছিলাম যে একটা বস্তু যদি ফোর্স হয়, এর ইনিশিয়াল পয়েন্ট প্রথম ভেক্টরের যে হেড দ্বিতীয় ভেক্টরের টেলের সাথে যুক্ত হয়েছিল এবং ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট যোগ করে দিয়েছিলাম, এবং এটাই ছিল আমাদের ত্রিভুজ সূত্রের মূল। এখন আমরা প্যারালালোগ্রাম ল যেটা করতে যাচ্ছি, সেটাতে এই ত্রিভুজ সূত্রও খাটবে, কিন্তু এটা স্পেশালি একটা প্যারালালোগ্রাম, দ্যাট ইজ সামান্তরিক সূত্র। আমরা সামান্তরিক বুঝি, তাই না? সামান্তরিক হচ্ছে কাকে বলে তোমরা বলতে পারবে? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তো আমরা একটা পয়েন্টে দুটো ভেক্টর যদি কাজ করে, একটা পয়েন্টে দুটো ভেক্টর, মনে করো এদিকে একটা ভেক্টর এক্স, এদিকে একটা ভেক্টর ওয়াই, একটা বিন্দুতে কাজ করেছে। এখন এই দুটা ভেক্টরকে দুটো বাহু ধরে, সন্নিহিত বাহু ধরে আমি একটা সামান্তরিক তৈরি করব। ও এ বি সি একটা সামান্তরিক। এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তো এটা যদি এক্স হয় এটাও এক্স, এটা যদি ওয়াই হয় এটাও ওয়াই। সামান্তরিক সূত্র বলছে যে এদের যে এইটা কি টেল না, এটা টেল, এটা হেড, এই টেল দুটো পরস্পর মিলিত হয়েছে। টেল থেকে যে ডায়াগোনাল বা কর্ণ তৈরি হবে, সেই কর্ণই হবে ওই দুটো ভেক্টরের লব্ধির মান, এবং যে কোনো একটার সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হবে তার দিক। সামান্তরিক সূত্র এটাই বলছে। আবার আমি বলি সামান্তরিক সূত্রের বিবৃতিটা কেমন করে দিবে। এরকম করে দিবে, যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দুতে এককালীন একই জাতীয় দুটো ভেক্টর রাশি মানে এবং দিকে প্রকাশ করা হয়, তাহলে ওই বাহু দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণই হবে লব্ধির মান এবং দিক। আবার দেখো, দুটো ভেক্টর রিপ্রেজেন্ট করেছি, এই ভেক্টর দুটো দ্বারা আমি সামান্তরিক তৈরি করেছি ও এ বি সি, আর এর দুটো ডায়াগোনাল আছে বা কর্ণ আছে, একটা এই বরাবর, একটা এই বরাবর। তো আমরা এই ডায়াগোনালের কথা বলছি না, কোন ডায়াগোনাল নেব? যে ডায়াগোনাল ভেক্টর দুটোর ইনিশিয়াল পয়েন্টকে ছেদ করে। ইনিশিয়াল পয়েন্ট কোনটা? এইটা টেল যেটা বলবো। তাহলে এই টেল দিয়ে অঙ্কিত যে সামান্তরিক, সেটাই হবে এই দুটো ভেক্টরের লব্ধির মান এবং দিক। ভেক্টর এক্স সূত্র মতে ভেক্টর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ভেক্টর আর, এটাই হচ্ছে সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্র কিভাবে বিবৃত করব? এক্স এবং ওয়াই একই জাতীয় দুটো ভেক্টর, যদি কোনো সামান্তরিকের দুটো বাহু নির্দেশ করে, তাহলে ওই বাহু দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণই হবে ওই দুটো ভেক্টরের লব্ধির মান এবং দিক। এটা তুমি হুবহু বইয়ে যেটা আছে সেটাই বিবৃতি করবে এরকম না, তোমার ইচ্ছা মতো তুমি ভাষা লাগায়ে এটা বিবৃতি করতে পারো। একটু বলি আরেকবার, যদি দুটো ভেক্টর এককালীন একই জাতীয় দুটো ভেক্টর কোনো সামান্তরিকের বাহু নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের কর্ণই হবে ভেক্টর দুটোর লব্ধির মান এবং দিক। বিষয়টা বোঝা গেল? আচ্ছা।
সূত্র মতে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আর। অনেকেই এটা এ অথবা বি ধরে, অনেকে এটা পি কিউ ধরে, যাই ধরুক সেটা আমাদের জন্য বিষয় না। তো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু আর, অথবা আমরা পি প্লাস কিউ ইজিক্যাল টু আর, অথবা এ প্লাস বি ইজিক্যাল টু আর। ওকে, এটা গেল সূত্রের ব্যাখ্যা। এইবার আমরা এই সূত্রের লব্ধির মান চাই। কি চাই? মান চাই এবং দিক চাই। এখন তোমরা বলো দেখি, মান বলতে আমরা কি রিপ্রেজেন্ট করি? এই লব্ধি যদি আর হয় তাকে বাউন্ডারি দিই, এটাই পাবো আমরা মান। আচ্ছা, আর দিক বলতে কি বুঝাবো? দিক বলতে বুঝাবো এই লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করেছে সেটা। অর্থাৎ দেখো, এই লব্ধি যদি এরকম হতো তাহলে এক্সের সাথে এই কোণ, যদি এরকম হতো এক্সের সাথে এই কোণ, যদি এরকম হতো এক্সের সাথে আর একটা কোণ। অর্থাৎ এক্সের সাথে যে কোণে লব্ধি গেছে সেটাই তার দিক। ধরে নাও এক্স এবং ওয়াইয়ের মধ্যবর্তী কোণ আলফা। আলফা কি কোণ বলবো না, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। কি বলবো? আর লব্ধির সাথে যে কোণটা উৎপন্ন করেছে তাকে বলবো থিটা। তাহলে থিটা কি? দিক। এক কথায় দিক। কার সাথে? যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি যে কোণ উৎপন্ন করেছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কিছুদিনের যখন অঙ্ক করতে আসবে তুমি আলফা আর থিটা বুঝতে পারবে না। কখনো আলফাকে বলবে কোণ, মানে কোণ বলবে, আলফাকে বলবে যে দিক, কখনো থিটাকে বলবে দিক। একটু স্পেসিফাই করবা আলফা কি। তো আলফা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। থিটা কি? যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি যে কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ দিক। ঠিক আছে, মনে থাকবে। তো এখন আমাদের কি কাজ করতে যাচ্ছি? আমরা লব্ধির মান নির্ণয় করতে যাচ্ছি। লব্ধির মান এবং দিক এই দুটোই নির্ণয় করব। তো আমরা নেক্সট কাজ কি? লব্ধির মান নির্ণয়, টার্গেট। লব্ধির মান নির্ণয়ের জন্য আমরা যে ডায়াগোনাল, যে সামান্তরিকটা অঙ্কন করেছি, এই ওসি বাহুকে বর্ধিত করলাম, বর্ধিত করে বৃত্ত থেকে লম্ব টানলাম। এটা সি ছিল, এটা ডি, বিডি লম্ব টানা হলো। ঠিক আছে, কেন লম্ব টানলাম? কারণ আছে। কারণ হচ্ছে আমরা লব্ধির মান এটা নির্ণয় করতে যাচ্ছি। এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি। পিথাগোরাসের উপপাদ্য আমাদের জানা আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো টার্গেট কি? লব্ধির মান নির্ণয়ের জন্য এটাকে আমরা এইভাবে অথবা সিম্পলি আর দিয়ে লিখতে পারি। কোনটা লিখবো বলো তোমরা? আর না মডুলাস অফ আর? শুধু আর। ওকে, তাহলে ত্রিভুজ দেখো তো ও বি ডি, ও ত্রিভুজ ও বি ডি, এই ত্রিভুজে আমি কিছু, আচ্ছা এই ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে লম্ব কোনটা? বিডি। ভূমি কোনটা? ওডি। আর অতিভুজ, তো আমরা এটা একটু লিখে নিই। ওবি হচ্ছে ওবি ইজিক্যাল টু আর, মান, জাস্ট মান। ওডি সমান কি লিখতে পারি? ওসি প্লাস সিডি। আর ওকে, ওসি সমান কি লিখতে পারি? এক্স ভেক্টরের মান কত লিবা? এক্স। সিডি সমান কি লিখতে পারি? ওয়াই, সরি সিবি, সিবি সমান ওয়াই। আমরা
এক্স ভেক্টরের মান এক্স, ওয়াই ভেক্টরের মান ওয়াই, আর ভেক্টরের মান আর, এক্স প্লাস সিডি এস। আচ্ছা, এখন দেখো সিডি, তাই না? আমরা এই সিডির মান জানি, সিডি এর মান জানি না। আর কিসের মান জানি না? বিডি এর মান। এই দুটো মানও আমি বের করব, রাখবো আমার প্রয়োজনে। আমরা একটু এই ত্রিভুজে আসি। এই সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মানে ও বি স্কোয়ার ইজিক্যাল টু ও ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার লিখতে পারি। কেউ বুঝতে না পারলে বলবে। হ্যাঁ, ওডি সমান কি? ওই যে আমরা লিখে রাখছি ও সি প্লাস সিডি, তারপর স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ও বি স্কোয়ার। এটাকে এ প্লাস বি সূত্রে ভেঙে দিতে পারি। ভাঙলে কী হবে বলো দেখি? ও সি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস টু ও সি ইন্টু সিডি প্লাস বিডি স্কোয়ার ও বি স্কোয়ার। এখন দেখো এই টার্মগুলোকে আমরা এই যে এক্স ওয়াই এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে চাই, কারণ ওই মানগুলোই আমাদের জানা। কিন্তু আমরা কি লক্ষ্য করছি? এই সিডি এবং বিডি এই মানগুলো এক্স ওয়াইয়ের মধ্যে আমাদের নেই, এক্স ওয়াইয়ের মধ্যে নেই। সুতরাং আমরা সিডি বের করতে চাই এবং বিডি। এ ও সি এই কোণ সমান কত? আলফা। বি সি ডি কোণ কত? কে বলবে? বি সি ডি আলফা। কেন বলো দেখি? অনুরূপ কোণ। এস। আচ্ছা, এখন যদি আমরা এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা টার্গেটকে এই সিডি আর বিডি এর মান বের করার জন্য ত্রিভুজ বি সি ডি এই সমকোণী ত্রিভুজে নিলাম। সমকোণী ত্রিভুজে বিডি ডিভাইডেড বাই সিবি এটা সমান কত বলতে পারবে কেউ? লম্ব বাই অতিভুজ কি হয়? সাইন। ভেরি গুড। সাইন অফ আলফা। অতএব বিডি সমান কত? সিবি সাইন অফ আলফা। সিবি সমান কি? সিবি হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই সাইন অফ আলফা। অনুরূপভাবে সিডি বাই সিবি সমান কি পাবো? ভূমি বাই অতিভুজ কি পাবো? তোমার নাম কি? অনুপম, রূপম, রুমন। সিডি বাই সিবি কী হবে বলতে পারবে? ভূমি বাই অতিভুজ কস, কজ অফ আলফা। ইয়েস, কজ অফ আলফা। অতএব সিডি সমান কি? সিবি কজ অফ আলফা। সিবি মানে ওয়াই কজ অফ আলফা। ওকে, এইটা আমরা এখানে লিখে রাখলাম। বিডি হচ্ছে ওয়াই, বিডি ওয়াই সাইন অফ আলফা, আর সিডি হচ্ছে ওয়াই কজ অফ আলফা। এখন দেখো আমরা এই যে 1 নম্বর সমীকরণে সবগুলো নোন হয়ে গেছে। কোনটা? ওবি জানি, ওসি কত জানি, সিডি জানি, ওসি জানি, বিডিও জানি, সবগুলো জানা হয়ে গেছে। ওবি সমান কি কে বলবে? ওবি সমান আর, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু ওসি কত? ওসি বলো এক্স স্কোয়ার। সিডি কত? সিডি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2 ওসি মানে এক্স, ও সরি ওয়াই। সিডি হচ্ছে সিডি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার কজ স্কোয়ার আলফা, কজ স্কোয়ার আলফা প্লাস 2 ওসি মানে এক্স, সিডি মানে সিডি
ওয়াই কজ অফ আলফা প্লাস বিডি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ওকে, এইবার আমরা এখানে যাই। আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস, দেখো তো এইটা আর এইটার মধ্যে আমি ওয়াই স্কোয়ার কমন নিতে পারি না, তাহলে কি থাকে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা প্লাস 2xy কজ অফ আলফা। আর কিছু আছে? রূপম বলো, এইটা কত জানা আছে তোমার? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। ভেরি গুড, এই তো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 মানে 1 না লিখলেও হয়, প্লাস 2xy কজ অফ আলফা কি সমান বলো তো? আর স্কোয়ার। তো আমরা কি চাই? আমরা আর, তাহলে আর সমান কত কে বলবে? রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy কস অফ আলফা। কি পেয়ে গেলাম আমরা বলো তো? লব্ধির মান, লব্ধির মান। আচ্ছা, এটাকে আর কি ফর্মে লিখতে পারি? আর স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস অফ আলফা, অথবা আর স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ আলফা। তোমাদের যেটা সুবিধা হয়, তোমাদের যেটা সুবিধা হয় সেই সূত্রটা নিবা। আচ্ছা, এটা রেখে দিয়ে এখানে এখন আমরা স্পেশাল কেস আলোচনা করব। তাহলে লব্ধির মান কত পেলাম? কেউ ভুল হবে? আচ্ছা, আমি কিছু স্ট্রাকচার দেখাই। সেটা হচ্ছে যে আমাকে 2টা কলম দিবা। আমরা এরকম দুটো ভেক্টর, এই দুটো ভেক্টর, একটা পি একটা কিউ, আর এটা লব্ধি। তোমরা আমাকে বলবা যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণকে আমরা কি ধরেছি? আলফা। পি এর সাথে আর এর মধ্যবর্তী কোণ কত ধরেছি? থিটার মান এখনো বের করিনি আমরা। হ্যাঁ, যখন আলফা কম বাড়া করব তো আমরা দেখব যে লব্ধি এর মাঝামাঝি কোথাও হবে। ঠিক আছে, যদি পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এরকম, এটা কত কোণ হলো বলো তো দেখি? 0। এটা 0 মানে লব্ধি হবে এইটা না, 180 না, এটা 0 হলে এই জিনিস। আমি যদি কোণ এরকম করি, দেখো এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ হয়ে গেছে, তাহলে লব্ধি কত হবে? এই দুটোর বিয়োগফল, এই দুটোর বিয়োগফল। যদি মধ্যবর্তী কোণ 0 হয় তাহলে হবে যোগফল সর্বোচ্চ, এর বেশি আর বড় হতে পারে না। তো আমরা সেই কেসগুলো দেখব। আচ্ছা, যদি 90 ডিগ্রি হয় এরকম, তাহলে লব্ধির মান কত হয় আমরা সেগুলো একটু অ্যানালাইসিস করব। নিশ্চয়ই কোনটা বুঝতে পারলে? 0 কোণ কোনটা, 90 ডিগ্রি কোণ কোনটা, 180 ডিগ্রি কোণ কোনটা। ওকে, আমরা স্পেশাল কেস অফ প্যারালেলোগ্রাম ল। ওকে, তো আমরা সমীকরণ কোনটা ধরবো বলো দেখি? 2 নম্বর সমীকরণে এই লব্ধির মান কার কার উপর নির্ভর করছে? এই সমীকরণ লব্ধির মান কার উপর নির্ভর করছে? তো দেখো লব্ধির মান কার উপর নির্ভর করছে? এক্স ওয়াই এবং মধ্যবর্তী কোণ কোসাইন থিটার উপর। একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের ভেক্টর আমরা তো আর চেঞ্জ করতে পারবো না, কিন্তু চেঞ্জ কি করতে পারবো? ওর মধ্যবর্তী কোণ। সুতরাং কোণের উপর নির্ভর করছে লব্ধির মান। তো লব্ধির মান সর্বোচ্চ কখন হবে? লব্ধির মান সর্বোচ্চ কখন হবে বলতে পারবে? আর ম্যাক্সিমাম কখন হবে?
যখন এই যে এই আলফা সর্বোচ্চ হবে, কজ অফ আলফার মান সর্বোচ্চ হবে। কজ অফ আলফার মান সর্বোচ্চ কত? 1 কখন? 0 ডিগ্রি। তো আলফা যদি 0 হয়, কজ অফ আলফা এর মান হয় 1। তখন এই সমীকরণ কি দাঁড়ায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইন্টু 1, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তারপর রুট ওভার। তো এক্স প্লাস ওয়াই আর ম্যাক্সিমাম। তাহলে আর ম্যাক্সিমাম ভ্যালু কত হলো? ভেক্টরদ্বয়ের সরাসরি যোগ। আমরা যেটা দেখালাম ভেক্টরদ্বয়ের সরাসরি যোগ কিভাবে দেখালাম, তো উত্তর এই সরাসরি যোগ। মধ্যবর্তী কোণ 0, এর সাথে বড় আর হতে পারে না। আলফার মান যদি আলফা যদি 90 ডিগ্রি হয়, তো কজ অফ 90 ডিগ্রির মান কত? কজ অফ 90 ডিগ্রির মান 0। তখন লব্ধি আর কত হয়? তো উত্তর লব্ধি আর হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর 2xy ইন্টু 0, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। খেয়াল করো এর চিত্র কি? তো এর চিত্র হচ্ছে এরকম, এদিকে এক্স এদিকে ওয়াই, এই কোণ 90 ডিগ্রি। তখন লব্ধি এরকম হবে, লব্ধি এটা হবে লব্ধি আর, এবং তার মান কত হবে? তার মান হবে এটার পুরো স্কোয়ার প্লাস এটার পুরো স্কোয়ার রুট ওভার। মনে থাকবে? আচ্ছা, মিনিমাম কখন হবে? যখন আলফা হবে সবচাইতে কম। আলফা কত? 180। কজ অফ 180-র মান কত জানো তোমরা? -1। তখন লব্ধি আর মিনিমাম কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, তারপর রুট ওভার। কারণ কজ 180-র মান হচ্ছে -1, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তারপর রুট ওভার, দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াই। তখন চিত্র কি হবে? তখন চিত্র হবে এইদিকে এক্স আর এদিকে ওয়াই। এখানে চিত্র কি ছিল? দুইটা একই দিকে এরকম এক্স ওয়াই। এটা লব্ধির সর্বোচ্চ মান, এটা লব্ধির সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান কত? উত্তর ভেক্টরদ্বয়ের অন্তর্ফলের সমান। ভেক্টরদ্বয়ের অন্তর্ফলের সমান। ওকে, এইবার আমরা দিক নিয়ে কথা বলবো। দিক বলতে কি বুঝিয়েছি? তো উত্তর যে কোনো একটা ভেক্টরের সাথে যে কোণ তৈরি করে তাকে বুঝিয়েছি। যে কোনো একটা ভেক্টর আমরা এই ভেক্টরের সাথে কোণও ধরতে পারি, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আগে এক্সের সাথে কোণ ধরে নিলাম থিটা, থিটাই হচ্ছে আমাদের দিক। আমরা এখন থিটার ভ্যালু বের করতে যাচ্ছি। তো নেক্সট আমরা কি কাজ করতে যাচ্ছি? লব্ধির দিক নির্ণয় করতে যাচ্ছি। লব্ধির মান শেখা হয়ে গেছে, এবার লব্ধির দিক। লব্ধির দিক নির্ণয়। দিক বলতে কি বোঝাচ্ছি? থিটা। তো আমরা থিটার মান নির্ণয় করতে যাচ্ছি। টেন থিটা কোন ত্রিভুজে? ও বি ডি, এই ত্রিভুজে টেন থিটা ইকুয়াল টু কি? লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ ভূমি। লম্ব কে? তো উত্তর বিডি। ভূমি কে? ওডি। বিডি ডিভাইডেড বাই ওডি মানে কি? ওসি প্লাস সিডি। দেখো আমরা সব মান জানি। তো বিডি কত? ওয়াই সাইন অফ আলফা ডিভাইডেড বাই ওসি মানে এক্স
ওসি এখানে এক্স, এক্স প্লাস সিডি মানে ওয়াই কজ অফ আলফা। আমি চাই কি, আমি চাই থিটা, তো থিটা ইকুয়াল টু কি, টেন ইনভার্স ওয়াই সাইন অফ আলফা ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই কজ অফ আলফা। ওকে, এইবার আমরা যদি পি কিউ দিয়ে সূত্র তৈরি করি, থিটা ইজ ইকাল টু টেন ইনভার্স কিউ সাইন অফ আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস অফ আলফা, অথবা থিটা ইজ ইকাল টু টেন ইনভার্স বি সাইন অফ আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি কজ অফ আলফা। এখন এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে যদি থিটা এর সাথে হয় তখন কি করব। তো এটা মনে রাখার জন্য তোমাদের সহজ উপায় বলি। থিটা এখন কার সাথে, এক্সের সাথে। তো দেখো এই টার্মে এক্সের সাথে আর কেউ নাই, তো যার সাথে থিটা তাকে আলাদা করে ফেলবা, অনেক সময় তুমি বিভ্রান্ত হয়ে যাবে যে আমি এর সাথে থিটা ধরবো না এর সাথে ধরবো। যদি অঙ্কে এরকম প্রবলেম আসে তো তুমি এখানে যা খুশি তাই ধরবে, এদিকে এক্স ওয়াই ধরতে পারো, এদিকে এক্স ধরতে পারো, এর সাথে থিটা ধরতে পারো, এর সাথে থিটা ধরতে পারো, কিন্তু মনে রাখবে যার সাথে থিটা সে আলাদা এক জায়গায়, মনে থাকবে না? তাহলে যদি ওয়াইয়ের সাথে থিটা হয়, তাহলে সূত্র কি হবে, টেন অফ থিটা ইজ ইকাল টু এক্স সাইন অফ আলফা ডিভাইডেড বাই ওয়াই প্লাস এক্স কজ অফ আলফা। তাহলে তোমার ধরতে কোনো অসুবিধা হবে না, প্রবলেম কিচ্ছু হবে না, কোনটাকে পি ধরবে কোনটাকে কিউ ধরবে, যা খুশি তাই ধরবে, কিন্তু যার সাথে থিটা ধরবে তাকে আলাদা করে ফেলবে, মনে থাকবে নি? তাহলে এবার বলো তো লব্ধির মান পেলাম কত, এইটা সূত্র কি, আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস অফ আলফা। থিটা টেন থিটা বা থিটা ইজ ইকাল টু কি পেলাম, টেন ইনভার্স কিউ সাইন অফ আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ অফ আলফা। এখন যদি আমি একটা অঙ্ক দিই যে এই এক্সের পরিবর্তে একটা ফোর্স বললাম, এরকম একটা 10 নিউটনের ফোর্স নর্থে কাজ করছে, আর 40 নিউটনের ফোর্স, না 40 বেশি হয়ে গেল, 20 নিউটনের ফোর্স ইস্টে কাজ করছে, ইস্ট না এটা ওয়েস্ট বলো, নর্থ ওয়েস্ট। এখন আমি জানতে চাচ্ছি এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তো লব্ধি কত বা লব্ধির মান কত, এক কোশ্চিন, দুই দিক কত। কি প্রশ্ন করেছি, লব্ধির মান খ দিক বের করতে পারা যাবে, করে ফেলি। লব্ধির মান আর ধরি, আর ইজ ইকাল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, 100 প্লাস 400 প্লাস 2ab 200 400 কস অফ 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান কত মুখস্থ করালিছিলাম, হাফ, তাহলে হাফ হলে ইন্টু হাফ, তাহলে এটা হলো 200, তাহলে কত হলো 500 আর 2 700, রুট অফ 700। থিটা কত, থিটা ইজ ইকাল টু টেন ইনভার্স কিউ সাইন অফ আলফা, কিউ কে 20, সাইন আলফা কত 60 ডিভাইডেড বাই পি প্লাস কিউ, তাহলে 10 প্লাস 20 কস অফ 60, মান বের করতে পারবো।
তাহলে এরকম অঙ্ক থাকলে তোমরা পারবে কি না? আমরা সামনের দিন এই প্যারালালোগ্রাম লয়ের আরও অ্যাপ্লিকেশান করব, বোট রিভার প্রবলেম করব, খুবই ইম্পর্ট্যান্ট প্রবলেম। হ্যাঁ, এবং আমরা সেগুলো কিভাবে বের করতে হয়, টাইম কিভাবে বের করতে হয়, ওই পারের ডিস্টেন্স কীভাবে ড্রিফট বের করতে হয়, ইত্যাদি ইত্যাদি কোশ্চেনগুলো আমরা সামনে করব। ওকে।